এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যুবশ্রী প্রকল্পে অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হবে। আপনারা যারা যুবশ্রী প্রকল্পে কাজ করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি দারুণ সুখবর। এখানে যে শূন্যপদগুলি বেরিয়েছে সেখানে বিশাল সংখ্যক শূন্যপদ বেরিয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। কোন পদে কি যোগ্যতা, বয়স কত চাইছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় আপনাদেরকে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের যে মেইন ওয়েবসাইট আছে সেখানে আমি চলে এসেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে শূন্যপদগুলি। ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট 250টি শূন্যপদ আছে। 18 থেকে 32 বছর বয়স চেয়েছে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। 8ই মার্চ 2024-এর মধ্যে আবেদন করতে হবে। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার 18 থেকে 39 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে। 27শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। লাইব্রেরিয়ান পদের জন্য গ্র্যাজুয়েশন 27শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। 18 থেকে 39 বছর বয়স। সুইপারের জন্য একটি ভ্যাকেন্সি 18 থেকে 40 বছর বয়স, 8 পাস হতে হবে। 27শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ড্রয়িং টিচারের জন্য একটি ভ্যাকেন্সি 18 থেকে 39 বছর বয়স, গ্র্যাজুয়েশন হতে হবে। 27শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরের জন্য একটি ভ্যাকেন্সি আছে 18 থেকে 40 বছর বয়স, মাধ্যমিক পাস হতে হবে। 27শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার প্রত্যেকটির জন্য একটি করে শূন্যপদ আছে। জুনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এগুলোর জন্য গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং 1 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। 1 মার্চ 2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর জন্য সিএ লাগবে। আপনাদেরকে 1 মার্চের মধ্যে আবেদন করতে হবে। ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অফিসার জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে। 1 মার্চের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আরও দেখবেন এখানে স্টেট কনসালটেন্ট আছে 21 থেকে 40 বছর বয়স, পোস্ট গ্রাজুয়েট হতে হবে। 26শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ফায়ার ফাইটারের জন্য 50টি শূন্যপদ আছে। 18 থেকে 35 বছর বয়স হতে হবে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। 29শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তো 1 নম্বর আমি যেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্টের জন্য 250টি শূন্যপদ আছে। হায়ার সেকেন্ডারি পাস আপনাদেরকে কোয়ালিফিকেশন বা যোগ্যতা হতে হবে। আপনারা এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ম্যাগনিফাইং গ্লাসের চিহ্ন, সেখানে আপনারা ক্লিক করে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে সংস্থা নিয়োগ করবে তা হলো মে ব্রাইট ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ হবে। পদের নাম হচ্ছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট। আপনাদেরকে কাজ দেওয়া হবে যেখানে সেই জায়গাটির নাম হলো PS সৃজন কোঅপারেট পার্ক রিটেল ইউনিট 802 টাওয়ার 1 প্লট G2 স্ট্রিট নম্বর 25 GP ব্লক 8 ফ্লোর সল্ট লেক সেক্টর 5 কলকাতা 700091। ল্যান্ডমার্ক হচ্ছে নিয়ার RDB সিনেমা হল। পদ আছে 250টি শূন্যপদ আছে এবং এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন। 18 থেকে 32 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। যে বেতন দেওয়া হবে CTC সেটা হচ্ছে 14,000 থেকে 18,000 টাকা পার মান্থ। 14,000 থেকে 18,000 টাকা পার মান্থ এবং অল এডুকেশনাল ডকুমেন্টস আপনাদেরকে লাগবে ইন্টারভিউ দিন অরিজিনাল এবং সাথে আধার কার্ড এবং আপনাদেরকে CV অবশ্যই নিয়ে রাখতে হবে। PF ESI আছে, আদার্স বেনিফিটও আপনারা পেয়ে যাবেন। উইকলি লিভও আছে। আপনাদেরকে ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউর জায়গাটা হচ্ছে প্রেজেন্ট ইন্টারভিউ অ্যাড্রেস P5 ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ 3 কলকাতা 700107 ল্যান্ডমার্ক অপোজিট ব্যাংক অফ মহারাষ্ট্র। এইখানে ইন্টারভিউটা অবস্থিত হবে এবং CV আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই ফর্মাল ড্রেসে আপনাদেরকে থাকতে হবে। আপনারা এই পার্সনটাকে কন্ট্যাক্ট করতে পারেন যে পার্সনের নাম্বার এখানে দেওয়া আছে এবং আপনারা যারা আবেদন করবেন তারা এইখানে ক্লিক করবেন। ক্লিক টু লিঙ্ক বিলো রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন অপশনে এখানে ক্লিক করে নেবেন। এই অপশনে যখনই ক্লিক করে নেবেন আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। এখানে দেখবেন আপনার জিমেল ID চলে আসবে। তো আপনি জিমেলটা যদি দিতে চান তাহলে দিবেন, নাহলে এখানে সুইচ অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টে দিয়ে আপনার জিমেলটা পাল্টে নেবেন। আপনার এখানে ফুল নেমটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার জেন্ডার যেটা আছে সেই জেন্ডারটা বসিয়ে দিবেন। কোন পদের জন্য আবেদন করছেন সেটা এখানে ক্লিক করে আপনার নামটা এখানে লিখে দেবেন কোন পদের জন্য, যেটা দেওয়া আছে
আপনারা সেটা ইয়ে করবেন, ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট। আপনার ফুল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, ফোন নাম্বারটা বসিয়ে দিবেন, ইমেল আইডিটা বসিয়ে দিবেন, আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন, আপনার ফ্রেশার না এক্সপিরিয়েন্স সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি নতুন হন তাহলে ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্সকে টিকমার্ক করে দেবেন। আর এখানে কোন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, আদার্স যদি কিছু জানেন সেটা মেনশন করে দেবেন। এখানে আপনার লাস্ট কোয়ালিফিকেশন কি আছে লিখে দেবেন, কোন বছরে পাস করেছিলেন, কত সালে, সেটা আপনি লিখে দেবেন। অ্যাপ্লিকেশন এখানে গার্জিয়ান নেমের লিখে দেবেন, গার্জিয়ান অকুপেশন কি করেন সেটা লিখে দেবেন, কাজ কি করেন আপনার পিতা বা মাতা। অ্যাপ্লিকেশন রিলেশন উইথ গার্জিয়ান কি, আপনার সঙ্গে আপনার গার্জিয়ানের রিলেশনটা কি, বাবা মা না স্বামী না কি, সেটা লিখে দেবেন। আপনার গার্জিয়ানের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিতে হবে। স্ট্যাটাস কি আছে, সিঙ্গেল না ম্যারেড, সেটা আপনি লিখে এখানে টিকমার্ক করে দেবেন। এখানে আপনাদেরকে যদি হয় তাহলে আপনাদেরকে যদি আপনি আর ইউ রেডি টু মুভ আউট অফ বেঙ্গল ইফ জব ডিমান্ড, যদি আপনাকে কাজের সুবিধার্থে আপনাদেরকে বাইরে যেতে হয় তাহলে আপনারা রাজি আছেন কিনা বেঙ্গলের বাইরে, সেটা ইয়েস অথবা নো করবেন। তারপর দিয়ে এখানে সাবমিট অপশনে সাবমিট করে দেবেন। এটা হচ্ছে একটি গুগল ফর্ম, যে ফর্মটি আপনাদেরকে সাবমিট করতে হবে। ঠিক এইভাবে আপনারা আবেদন করে নেবেন। আপনাদের যে যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে 250টির উপর শূন্যপদ, এবং যদি ফায়ার ফাইটারের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনারা সেখানে আবেদন করে নিতে পারবেন। আর যারা এখনও জানেননি তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, তারা যাতে আবেদন করতে পারে, কারণ এই সময় চাকরির বাজার খুব খারাপ চলছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এগুলো আবেদন করে দিন, কোনো ফর্মেই আর ছাড়া যাবে না। আমাদের চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।